গোল হয়েও হলো না গোল। আর্জেন্টাইন স্পাইডারম্যান নিজের জালে নিজেই পড়লেন ধরা। তাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে শেষ ৮-এ যাবার স্বপ্ন ভাঙল অ্যাটলেটিকো মাদ্রিদের। কিন্তু কি কারণে, কিসের নিয়ম বলে নিশ্চিত গোল বাতিল হয়ে গেল আলভারেজের? নাকি রিয়াল মাদ্রিদকে দেয়া হলো সুবিধা? সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চলছে রিপোর্টে। থিবো কর্তোয়াকে পরাস্ত করে দুর্দান্ত এক গোল করলেন জুলিয়ান আলভারেজ। একেবারে হতভম্ব হয়ে চেয়ে আছেন রিয়াল মাদ্রিদ গোলকিপার। ভক্তদের সঙ্গে উদযাপনও করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা। মেট্রোপলিটন জুড়ে চলছে আলভারেজ আলভারেজ রব। রিয়াল মাদ্রিদের পেনাল্টি শুটারও চলে এসেছেন, কিন্তু হঠাৎ সবকিছুই থেমে গেল। রিয়াল শিবির থেকে তোলা হলো গোল বাতিলের আপত্তি। রেফারি ভিআর চেক দিলেন এবং শেষ পর্যন্ত গোল বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। কিন্তু আর্জেন্টাইন তারকার গোল বাতিল করে দেওয়া রেফারির কতটুকু সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি রিয়াল মাদ্রিদকে একটুখানি দেয়া হলো সুবিধা? চলুন সেসব প্রশ্নের উত্তরই খুঁজি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ মাদ্রিদ ডার্বির দ্বিতীয় লেগে ম্যাচ শুরুতে রিয়ালকে চমকিয়ে দিয়ে গোল করে বসে অ্যাটলেটিকো মাদ্রিদ। তাই দুই লেগ মিলিয়ে আসে সমতা। তবে দলটার নাম রিয়াল মাদ্রিদ। সফেদ জার্সিধারীদের ফুটবল ম্যাচে কামব্যাক শিরা উপসেরাই তো মিশে আছে। তাই তো একের পর এক আক্রমণ চালিয়েছিল তারা। কিন্তু এদিন আর হয়নি কোনো রিয়াল রূপকথা। দলের সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়রও মিস করে বসেন পেনাল্টি। শেষ পর্যন্ত হারের স্বাদই পেতে হলো তাদের। কিন্তু দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় থাকায় অতিরিক্ত সময় করায় ম্যাচ। সেখানে অমীমাংসিত থাকলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকার শুটআউটে। আর যেখানে আলভারেজের ডাবল টাচ করার কারণে গোল বাতিল হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আলভারেজের ডাবল টাচে পেনাল্টি গোল কাউন্ট না করলে কেন তাকে আবারও কিক নিতে দেননি রেফারি? অর্থাৎ আলভারেজকে দ্বিতীয়বার মারার সুযোগ কেন দেয়া হলো না? অনেক সময় তো এমনটা দেখা যায়, শুটার কোনো ভুল করেছেন কিন্তু পরবর্তীতে আবারও তাকে শুট করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু আর্জেন্টাইন স্পাইডারম্যানকে সে সুযোগটা দেওয়া হলো না কেন? প্রশ্নের উত্তরটা আসলেই নিতান্ত সহজ। কেননা শুটার ভুল করার পরে তখনই দ্বিতীয়বার শুট করার সুযোগ পাবেন যখন ফুলটা রেফারি বাঁশিতে কল করার আগে করবেন। কিন্তু রেফারি বাঁশিতে কল দেবার পর ভুল কিংবা চুরি করে দুই পায়ে কিক করলে কিক বাতিল এবং গোল বাতিল। এখানে রেফারির কোনো দোষ নেই। শুটার আর কোনো সুযোগ পাবেন না। আলভারেজের ক্ষেত্রেও হয়েছে এমনটাই। রেফারি বাঁশিতে কল করার পরেই তিনি ডাবল টাচ করেছেন। সঙ্গত কারণে তাকে আর পেনাল্টি নিতে দেওয়া হয়নি, সরাসরি বাতিল হিসেবে গণ্য করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, স্পাইডারম্যানের পায়ে ডাবল টাচ করেছিল কিনা? সাধারণ চোখে যা দেখা যায় সেখানে স্পষ্ট ডাবল টাচ করেনি। কিন্তু আর্জেন্টাইন তারকার গোল বাতিল করে দেওয়া রেফারির কতটুকু সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি রিয়াল মাদ্রিদকে একটুখানি দেওয়া হলো সুবিধা? কিন্তু অতি সূক্ষ্মভাবে ক্যামেরার লেন্সে স্পষ্টই ধরা পড়েছে তার পায়ে ডাবল টাচ করেছে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই তারকা নিজেই স্বীকার করেছেন তার পায়ে বল টাচ করেছে। সঙ্গত কারণে এটা নিয়ে আর বিতর্ক তোলার কোনো সুযোগ নেই। ম্যাচ পরিচালনাকারী রেফারি শতভাগ সঠিক।